এই এই নাও 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 নাও, তোমার নাকি গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছিল, হ্যাঁ? এবার ভিজিয়ে নাও, হ্যাঁ? নাও নাও নাও। ও এনেছো, কই দাও দেখি। প্রাণটা যেন জুড়োলো, কিন্তু এরপরে আবার কিন্তু কিসে না? কিন্তু মনটা যে কিছুতেই জোড়চ্ছে না গিন্নি। সে কি করে জুড়োবে, হ্যাঁ? কদিন ধরে নাতি নাতনিরা ঘুরঘুর করছে না, তোমার কি আর মন বসে, হ্যাঁ? ও এটা কি করে বুঝলে গিন্নি? একেবারে টপ করে ধরে ফেললে দেখছি। কম দিন তো সংসার করছি না তোমার সাথে, ধরতে সবই পারি গো, তবে সব সময় বুঝতে দি না, এই যা। হ্যাঁ, কি বুঝতে দিচ্ছ না গো দিদা? আমরা কিন্তু বুঝে গেছি যে আমাদের দেখতে না পেয়ে তোমাদের খুব মন খারাপ হয়েছে। আমরা তাই লুকিয়ে লুকিয়ে চলে এলাম। এই তো তোদের কথাই হচ্ছিল এতক্ষণ, কিন্তু লুকিয়ে এলি কেন? না না, মনে হচ্ছে কোনো একটা গোলমাল হয়েছে। কি করে আসবো? পাড়ার দিকে গেলেই নাকি ভূতে ধরছে, তাই বাবা মা বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। বলিস কি, এই খবরটা তো কানে আসেনি। তুমি তো আবার যখন তখন যেখানে সেখানে চলে যাও। না 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 না, তোমাকে একা একা বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না তাহলে। হ্যাঁ, সে তুমি কিচ্ছু ভেবো না গিন্নি, আমি যখন তোমাকে সঙ্গে নিয়ে দিব্যি কাটিয়ে দিতে পারছি, তখন ভূতে ভর করলেও বিশেষ অসুবিধে হবে না। কি বললে? তার মানে আমি ভূতের থেকেও ভয়ঙ্কর? এই দেখো, এতে তো রেগে যাওয়ার কি আছে? হ্যাঁ বেশ, তো তুমি যতক্ষণ ছিট শিকার করবে ততক্ষণে আমি যাই রাজসভায় হাজিরা দিয়ে আসি। যাই। তাহলে সভার কাজ শুরু করা যাক, কি বলো মন্ত্রী? সেই জন্যই তো আমরা যথা সময়ে হাজির হয়েছি মহারাজ, কিন্তু আবার সেই গোপাল ডুব দিয়েছে। গোপাল যেন দিনকে দিন একেবারে বেপরোয়া হয়ে যাচ্ছে। শুধু নিজে নয়, অন্যদেরও বেপরোয়া হতে শেখাচ্ছে। তাই নাকি? সেটা আবার কিভাবে? গোপালের উস্কানিতে বাচ্চারা পর্যন্ত টলে পড়তে আসছে না। সে কি? কিন্তু তারাই যে দেশের ভবিষ্যৎ। তাহলেই বুঝুন মহারাজ, আমার তো মনে হচ্ছে এটা গোপালের নতুন কোনো খেলা। খেলা তো হচ্ছে বটেই, তবে খেলা তো অন্য জায়গায় চলছে মহারাজ। অথচ মন্ত্রী হওয়া সত্ত্বেও মন্ত্রী মশাই কোনো খবর রাখেন না। এই তো গোপাল এসে গেছে, কিন্তু ব্যাপারটা কি? কোন খেলার কথা বলছো গোপাল? খবর পেলাম যে পাড়ার বিশেষ একটা রাস্তা দিয়ে যাতায়াত করলে নাকি লোকজনকে ভূতে ধরছে। খবরটা আমার কানেও এসেছে মহারাজ, বলবো বলবো করে আর বলা হয়নি আর কি। এই ভূতের কথা তো মুখে মুখে। ওমা, কি হবে যদি ভূত দেখি নিজের চোখে? এইসব কি শুনছি মন্ত্রী? যত সব বাজে কথা, গোপাল এখন যা তা গল্প শোনাচ্ছে। তাহলে মন্ত্রী মশাই যান না, আপনি নিজে গিয়েই ঘুরে এসে প্রমাণ করুন যে সেখানে ভূতে ধরছে না। সেটা আর এমন কি কথা? কিন্তু এইসব ছোটখাটো ব্যাপারেও যদি আমাকে ছোটাছুটি করতে হয়, তাহলে রাজ্যের বাকি কাজ কে সামলাবে? তুমি? সত্যিই তো, মন্ত্রী মশাইয়ের কি আর ভূতের পেছনে ছোটার সময় আছে? তাছাড়া এই সবই তো শোনা কথা, তাই গোপালই বরং একবার ঘুরে এসে নিশ্চিত করে বলুক যে এই রকম ঘটনা ঘটছে। সেটাই ভালো হবে। যাও যাও গোপাল, তুমি ভালো করে খোঁজ খবর নাও তাহলে। বেশ বুঝতে পারছি যে মন্ত্রী মশাই আমাকে ফাঁসাতে চাইছেন। না না না, তবে এখনই হাঁসফাঁস করলে হবে না, খেলাটা অন্যভাবে ঘোরাতে হবে। বেশ, তাই হবে মহারাজ। বেশ চলছিল, টপাটপ কাছ থেকে নেমে ঝপাঝপ মানুষদের ধরছিলাম, কিন্তু এবার চাপ হয়ে গেল। আরে তাই তো, জানাজানি হয়ে যাবার পরে কুপাড়া দিয়ে লোকজনের যাতায়াত কমে গেছে দেখছি। কিন্তু তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকবো আর মজা করব না, তাই কখনো হয় নাকি? ওই তো একজন
লোকজন আসছে, আজ আমার পালা, আমি ধরবো লোকটাকে। কিন্তু আমি বলি কি, এইভাবে লোকের ওপর ভর করে কি কিছু লাভ হচ্ছে? তার মানে মানে আর কি, শুধুই নিজেদের আনন্দের জন্য লোককে কষ্ট দিয়ে কি লাভ? মামদো দাদার গলায় যে উল্টো সুর, নিজে ভূত হয়ে আমাদের খুব ধরছে। বয়সকালে মামদো দাদার বুদ্ধিনাশ হয়েছে। যাই হোক, এই আমি ঢুকে গেলাম শুরুত করে। হাসি পাচ্ছে, কি হাসি! ওরে বাবা রে! ওমা, এই দেখো না, এ কি গো? বাবা এরকম পাগলের মতো হাসছে কেন গো? এই তো পেয়েছি হাতের কাছে। দি, কাতুকুতু দি তাহলে। কি কি কেমন মজা, হ্যাঁ? ও মা গো, এ কি হলো গো? এরকম কেন করছো গো? আমাকে বকেছে, আমি গাদি। এই মরেছে, বাবা যে ভিউ ভিউ করে কাঁদছে। খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, খাবো। হাতের কাছে যা পাবো তাই খাবো। কাঁচা খাবো, পাকা খাবো, পচা খাবো, গলা খাবো, যা খুশি খাবো। ও মা গো, ওই ভালো মানুষটা ফাঁকে গেল আর এমন গোলমেলে হয়ে ফিরে এলো। কি ভুতুড়ে কাণ্ড হচ্ছে রে বাবা! ওগো, এমন কেন করছো গো? না না না, বাবার কাণ্ড কারখানা আমার একটুও ভালো ঠেকছে না। যাই, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে খবর দিই। ও গোপাল দাদু, গোপাল দাদু, ওইদিকে ভীষণ গড়বড় হয়ে গেছে। কিন্তু তোরা এত হড়বড় করছিস কেন? দাঁড়া দাঁড়া, একটু ধাতস্থ হয়ে বল তো দেখি কি হয়েছে। না না, সময় নষ্ট করলে হবে না। পুটির কাছে শোনাই না কি হয়েছে। পুটির বাবা কেমন সব অদ্ভুতুড়ে কাণ্ড করছে। হ্যাঁ গো দাদু, মনে হচ্ছে আমার বাবাকে ভূতেই ধরেছে। কি একটা দরকারে আজকে পুব পাড়ার দিকে যাবে বলেছিল। ওখান থেকে ফিরে আসার পর থেকেই তো কেমন একটা করছে, হাসছে, কাঁদছে, যা খুশি করছে। তোদের কথা শুনে যা বুঝলাম, তাতে একটা গন্ডগোল তো হচ্ছে। কিছু একটা করো গোপাল দাদু। ভূতের উৎপাত হলে গন্ডগোলটার গোড়ায় গিয়ে মেটাতে হবে। শোনো শোনো, তোমাদের এই উঠতে ভূত বসতে ভূত আমার কিন্তু আর শুনতে ভালো লাগছে না। হ্যাঁ, ইচ্ছে করছে চেটিয়ে সব কটাকে তড়িয়ে দি। হ্যাঁ, সব কটা পরে হবে, আগে ওই পুটির বাবার ভেতরে যেটা ঢুকেছে তাকে তাড়ানো দরকার। সেটা নিয়ে ভাবিস না, ওই কাজটা আমি করে দেব। জানি তো তুমি ঠিক পারবে, কিন্তু কিভাবে গো গোপাল দাদু? সেটা আমার উপর ছেড়ে দে। তবে মুখে না বললেও মনে মনে আমি মানি যে বিপদে আপদে গিন্নিকে অনুসরণ করলে ঠিক উদ্ধার পাওয়া যায়। কি হয়েছে মহারাজ? হঠাৎ যেন আপনার মুখে চিন্তার ছায়া। চিন্তা তো একটা হচ্ছে বটেই। চিন্তা করলে চিত্ত বিচলিত হয় মহারাজ, ওটাকে ত্যাগ করাই ভালো। না না না, খবরটা মোটেই ভালো নয়। আমার কানেও এসেছে যে সত্যি সত্যি পুবপাড়ার দিকে ভূতে ধরার ঘটনা ঘটছে। কি সর্বনাশ! মহারাজের কথা শুনে গোপালের তবে কোনো বিপদ হবে না তো আবার? থাক থাক থাক, গোপালের বিপদ নিয়ে ভেবে ভেবে তোমাকে আর চিন্তিত হতে হবে না। গোপাল নিজের ভালো মন্দ বেশ ভালোই বোঝে। সে যাই বলো, গোপালকে জেনে শুনে ভূতেদের মুখে ঠেলে দেওয়া হলো না তো? তাই যদি হয় তবে বেশ হয়, আপদ বিদে হয় একেবারে। ওই সে মক্কেল গেল কোথায়? ওই সামনাসামনি তো কোথাও দেখছি না। ওই তো, ওই যে দেখো দেখো, বাবা কেমন দাপাদাপি করছে। ও,
তাহলে এই ব্যাপার, ভূতে ধরেছে বলছিস? গোপাল দাদা দেখো না কেমন করছে, যেন কোনো তাল জ্ঞান নেই। ওই ভূতকে তো আমি ঝেঁটিয়ে বিদায় করব। এতে ভূত পালিয়ে যাবে বলছো? এরকম কত ভূতকে আমি ঝাঁটা মেরে ভাগিয়েছি, এই ভূত তো কোন ছাড়। প্রথমে ঝাঁটা পেটা করব, তারপরে অন্য সব কায়দা চালাবো। হ্যাঁ, ওরে বাবা, লোকটা কে রে? এ যে একেবারে হাড়ে নেড়ে রে বলে তেড়ে আসছে। না না, আনন্দ ফুর্তি ভয় দেখানো ঢের হয়েছে, এবার আর ঝাঁটা পেটা খেয়ে কাজ নেই। খেলা শুরু করা যাক এবার। প্রথমে ঝাঁটা, তারপরে ভূত আটকানোর আঠা। যাবে কোথায় চাঁদ? সেরেছে, এই লোক তো সাংঘাতিক, এক্ষুনি সব ছেড়ে ছুঁড়ে দিয়ে পালাই। ওরে বাবা, মনে হচ্ছে টোটকায় কাজ হয়েছে। ও কি, বাবা যে কেমন নেতিয়ে পড়লো। বাবার কি হয়েছে? মনে হচ্ছে ভূত ছেড়ে পালিয়েছে। একদম ঠিক বলেছিস। তাহলে গোপাল দাদু, তুমি ভূত তাড়িয়েই ছাড়লে। তোমার এলেম আছে বটে। দাঁড়া দাঁড়া, সবে তো একটা হলো, এবার সব কটাকে তাড়াবো। তবে ঝাঁঝটা একই রকম রাখতে হবে, বুঝলি? আর তোদের কিছু কাজ করতে হবে। ভূতেদের বংশ নির্বংশ করে দেবো এবার। ভরবো আর ভরবো, একবারে ট্যাফও করতে দেব না। হ্যাঁ, ওরে বাবা, একই কথা। বলারে কমানে যেমন ইচ্ছে মানুষের উপরে ভর করবে। নাও এবার ঠেলা সামলাও। ভাইপো, একটু শোনো। এই কে তুমি? কেমন যেন ভূত ভূত দেখতে। আচ্ছা, তুমি সত্যিকারের ভূত নও তো? তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে। আরে আমি তো ভূতই, আমার নাম মামদ। তবে বলি কি ভাইটু, মাথাটা একটু ঠান্ডা করো। কেন মাথা ঠান্ডা করব কেন? আমি তো তোমাদের গোষ্ঠী শুদ্ধকে ঠান্ডা করতে এসেছি। নিরীহ মানুষদের শরীরের ভেতরে ঢোকা বের করছি। এমনটা করো না ভাইটু, ভূতেরা তো এমনিতেই মরে বেঁচে আছে। এরপরে যদি তাদের উপরে চোটপাট চালাও, তাহলে ভূতেরা কোথায় যাবে বলো? যা বুঝছি মামদ তাহলে অন্য ভূতের মতো নয়। হ্যাঁ, দেখে দেখে ভালো ভূতের সাথেই দেখা হয়েছে, তাই এই পড়ে পাওয়া সুযোগটা কাজে লাগাতে হবে। কি ভাবছো বলো তো? আজ আমি ফিরে যাচ্ছি, তারপরে আবার আসবো আরো তৈরি হয়ে। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। এই যে এসব কি হচ্ছে? কথা নেই বার্তা নেই, ঘরে ঢুকে পোটলা বাঁধতে শুরু করে দিলে। কথাবার্তা যখন বলছি না, তখন তুমি বা আমাকে ঘাটাচ্ছ কেন গিন্নি? তা বলে কি আমি জানতে চাইবো না? পোটলা বেঁধে তুমি যাচ্ছ কোথায়? ভূতেদের ডেরায়। সে কি কথা? যে সেখানে যাওয়ার তোমার দরকারটা কি? একেই বলে সুখে থাকতে ভূতে কি লয়। এখানেই বা কি সুখে আছি গিন্নি, আর তোমাকেই বা কি সুখে রাখতে পারি বলো? আহা, না হয় আমার উপর অভিমান হয়েছে গো, তাই বলে ভূতেদের ডেরায় চলে যেতে হবে। এইভাবে কেউ নিজের সর্বনাশ ডেকে আনে? সে যা হওয়ার হবে। তবে তুমি চিন্তা করো না গিন্নি। চিন্তা করো না বললে কি আর চিন্তা না করে থাকা যায়? যায় গিন্নি যায়, চেষ্টা করলেই থাকা যায়। এই যে যেমন আমি করছি। বলি তুমি আবার কি চেষ্টা করছো? এবার ভূতেদের চালেই ভূতেদের মাত করব। তুমি যেমন যা বলেছিলে আমরা কিন্তু সব তেমনি গুছিয়ে এনেছি, কিচ্ছুটি বাদ নেই। বাহ, তাহলে দে সবকিছু পোটলার মধ্যে ভরে ফেলি। এই যে মামদো দাদা, আরে ও দাদা, কোথায় গেলে বলো তো? এই বেমালুম চম্পট দিলে না তো আবার? তুমি সত্যি সত্যি আবার চলে এসেছো? হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি ভদ্রলোক কি না? সে না হয় বুঝলাম, কিন্তু আমার নাম ধরে এরকম হাঁকডাক করছো কেন? আচ্ছা, তুমি কি আমাকে ছাড়বে না? তুমি একদম ঠিক ধরেছো ভূত দাদা।
একবার যখন হাতের কাছে পেয়েছি তখন তোমায় আর ছাড়ছি না। আরে 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 এ কি করছো ভাইটু? কেন, তোমার ঘাড়ে চেপে বসেছি। এবার যতক্ষণ না আমার কার্যসিদ্ধি হচ্ছে ততক্ষণ আমি ঘাড় থেকে নামবো না। কিন্তু তুমি চাইছোটা কি? চাই তো অনেক কিছু, তবে আপাতত ভূতেদের ডেরায় যেতে চাইছি, তাই ওখানেই নিয়ে চলো দেখি। ও তাহলে তাই চলো। কি গেঁড়া কলে পড়লাম রে বাবা এবার। এই যে চলে এসেছি। বড্ড তাড়াতাড়ি চলে এলাম মনে হচ্ছে। আর একটু ঘুরিয়ে ফিরিয়ে আনতে পারতে, বেশ লাগছিল কিন্তু উড়ে উড়ে ঘুরে বেড়াতে। এটা কি দেখছি? তাই তো, এই আমাদের মামদো দাদার কাঁধে একটা লোক। এটা সত্যি নাকি? শতকরা 100% সত্যি। এতদিন ভূতেরা মানুষের উপর ভর করেছে, এবার মানুষ ভূতের উপর ভর করেছে। নাও খেলা সামলাও এবার। ওসব গল্প অন্য কোথাও গিয়ে শুনিও, এখন চটপট এখান থেকে সরে পড়ো। আমাদের ডেরায় এসে আমাদেরই ভয় দেখাচ্ছ। আরে আরে, এই লোকটা এখানে কি করছে? না 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 না, একে বিশ্বাস নেই। এ যা খুশি তাই করতে পারে, ভয়ঙ্কর লোক। বলিস কি? হ্যাঁ, ঠিকই বলছি। ও যা একখানা ঝাঁটা বাগিয়ে তেড়ে এসেছিল, ওরে বাবারে বাবা। এই বিশ্বাস হলো তো এবার? নাও চলো মামদো দাদা, কয়েকটা চরকি পাক মেরে দাও তো এবার। এবার আবার পাক খাবে? ও আমার কপালে যে আর কি কি আছে। ওরে বাবারে, ওরে সরে যা রে। ওরে বাবারে, ওরে বাবারে, ঘুরিয়ে দিল রে, ঘুরিয়ে দিল রে। ওরে থামা রে, থামা। না, এবার একে একে হাতের কাজগুলো সেরে ফেলি। এই লেবু, লঙ্কা এগুলোকে জায়গায় জায়গায় ঝুলিয়ে ফেলি। এই 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 সব আবার কি করছো? এগুলো কি এখানে রাখতে আছে নাকি? তোমাদেরও এখানে থাকতে আছে নাকি? তার মানে তুমি? একেবারে ঠিক ভাবছো মামদো দাদা, তোমাদের এলাকা ছাড়া করবার তোড়জোড় করছি, আর তাই এবার এই লাল শালুগুলো পেঁচিয়ে দিচ্ছি। আমাদের কপালে যে কি নাচছে বেশ বুঝতে পারছি। এইসব আবার কি করছো? ওরে বাবারে বাবা বাবা, ওরে বাবা, দেখেই যে ভয় লাগছে। ওরে বাবা, এখনো কিছু করিনি, এখন কত কি করা বাকি আছে। আবার কি করবে? এতেই তো মালুম পেয়ে যাচ্ছি। সে কি, তোমরা মানুষের উপর ভর করে কম তাণ্ডব চালাও, এবার যে আমাদের পালা, একেবারে সুদে আসলে টের পাইয়ে দেব। এই দিলাম আগুন জ্বালিয়ে। এরপর এতে শুকনো লঙ্কা ফেলি, দেখি কিরকম কাজ করে। ওরে বাবারে, গেলুম রে গেলুম। ওরে বাবারে, ওরে থামারে থামারে। কেমন মজা! আর মানুষের উপর ভর করবে, আর বেমক্কা এরোর ভেতরে ঢুকে ঝামেলা পাকাবে। ওরে হাতে পায়ে ধরে কিছু একটা কর রে, যা করে হোক আমার ঘর থেকে নামা ওকে। আমাদের ঘাট হয়েছে, তোমার পায়ে ধরছি। এই নাক মুলছি, কান মুলছি। মামদো দাদার ঘাট থেকে নেমে পড়ো দাদা, আমাদের আর জ্বালিও না, লক্ষ্মীটি। বেশ, এত করে যখন বলছো তখন না হয় মামদো দাদাকে ছেড়ে দিচ্ছি, তবে তার আগে তোমাদেরও কথা দিতে হবে যে তোমরাও এলাকা ছেড়ে পালাবে। কি রাজি? একেবারে এক কথায় রাজি। এক্ষুনি এক্ষুনি তলবি তলবা গুটিয়ে ফেলছি ভাই। ও তোরা আমাকে বাঁচালি। এই যে এবার তো আমার ঘাট থেকে নামো ভাইটু। আর একটু হলে হতো, তবে এবারের মতো এটুকুই থাক।
কই এখনো তো গোপালের কোনো খবর নেই। কি হলো কে জানে। তাহলে হয়তো ভূতে ধরেছে। বাঁচা গেছে। এবার কিন্তু আমারও একটু একটু চিন্তা হচ্ছে। যথা কর্ম তথা ফল, কি আর করা যাবে। ঠিকই তো, গোপালের সব কিছুতেই যত হম্বিতম্বি। এবার সামলাক ভূতেদের। আমি মুখে যা বলি কাজেও সেটা করে দেখাই বই কি মহারাজ। এই তো গোপাল, বলো বলো খবর কি? আর চিন্তা নেই মহারাজ, পূব পাড়ায় যে ভূতে ধরছিল সেটা ঠিক, তবে সেটা আর হবে না। সেটা কি তুমি জোর দিয়ে বলতে পারো গোপাল? পারি বই কি, কারণ ভূতেরা ওখান থেকে পাত্তারি গুটিয়েছে, আর সেটা করতে আমি ওদের বাধ্য করেছি। হ্যাঁ। বলো কি? কিন্তু এই অসাধ্য সাধন তুমি করলে কি করে গোপাল? কেন মহারাজ? ভূত আমাকে ধরার আগেই আমি ভূতকে ধরেছিলাম, আর তাতেই কাজ হয়ে গেছে। গোপাল একটি যন্তর, ভূতের মুখে ঠেলেও গোপালকে শায়েস্তা করা গেল না। ঠিক কিছু না কিছু একটা প্যাঁচ কষে ভূতেদেরই উল্টে শায়েস্তা করে দিয়েছে। না গোপাল, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। মহারাজ, ইচ্ছে থাকলেই উপায় হয়।